আজকে 6ই জুন। আজকে কিন্তু খুবই একটা বড় সুখবর আমাদের ক্রিকেট ফ্যানদের জন্য। সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীর আজকে হয়তো অভিষেক ঘটতে পারে। মানে বৈভব সূর্যবংশী আজকে প্রথম ভারতীয় টিমে, ভারতীয় দলে, জাতীয় দলে সে প্রথম পা রাখতে চলেছে। এটাই আজকে হবে। আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় দলের প্রধান যে প্লেইং 11 কি হতে পারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দেখো, আমরা জানি যে আয়ারল্যান্ড কিন্তু অতটা শক্তিশালী দল নয় ইন্ডিয়ার তুলনায়। অতটা মানে ইন্ডিয়ার তুলনায় যদি ধরি, অতটা শক্তিশালী দল নয় আয়ারল্যান্ড। এবার আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজে অনেক নতুন মুখ এসেছে। এবার এই নতুন মুখদের খেলাবে কিনা সেটা দেখার বিষয়। এবং তা অবশ্যই আমার মতে এই নতুন মুখগুলোদের আয়ারল্যান্ডের সাথে খেলানো দরকার। তাহলে বোঝা যাবে যে তারা অ্যাকচুয়ালি তাদের ব্যাটিং ক্লাস বা বোলিং ক্লাসটা কেমন। হয়তো তোমরা আমার সাথে একমতই হবে। এবার ব্যাপারটা হচ্ছে খেলাটা হচ্ছে কোথায় সেটা আমাদের জানতে হবে। খেলাটা হচ্ছে বেলফাস্টের স্টোরমন্ট। বেলফাস্ট একটা আয়ারল্যান্ডের জায়গা এবং স্টোরমন্ট যে ক্রিকেট স্টেডিয়াম আছে সেখানে খেলা হবে, ঠিক আছে। এবার আয়ারল্যান্ডের চারপাশে সবুজ, এবার মাঠও সবুজ পুরো, এবং যে পিচটা আছে, যে পিচে খেলা হবে সেটাও সবুজ। যেহেতু আয়ারল্যান্ডে, আমি আবারও বলেছি, যেহেতু হাওয়া হয়, বাতাসে অনেক হাওয়া বয়, সেই জন্য এখানে ফাস্ট বোলার যারা আছে তারা কিন্তু খুব ভালো একটা সুবিধা পাবে। এটা আবারও বলছি। এবার সেই অনুসারে কিন্তু ইন্ডিয়া তাদের কিন্তু প্লেইং 11 সাজাবে। দেখো, আয়ারল্যান্ডের যে ক্যাপ্টেন রয়েছে, আয়ারল্যান্ডের ক্যাপ্টেন হচ্ছে লোরকান টাকার, ঠিক আছে। সে হচ্ছে ক্যাপ্টেন। এবার তার দলে কিন্তু আগের মতো আর নেই। সে মানে তার দলেও অনেক পরিবর্তন হয়েছে, যেগুলো আমরা অবশ্যই আজকের ম্যাচে দেখতে পাবো। এবার ইন্ডিয়ার প্লেইং 11 তো ভাই ভীষণ জটিল। তার কারণ দেখো, ইন্ডিয়াতে বোলিং অপশন কম কিন্তু ব্যাটিং অপশন বেশি। ব্যাটিং এ সবাই পিটাতে পারে। সঞ্জু স্যামসন পিটাতে পারে, অভিষেক বর্মা পিটাতে পারে, বৈভব সূর্যবংশী বেবি বস সেও পিটাতে পারে। আবার এইদিকে ঈশান কিষান, তিলক বর্মা, শ্রেয়াস আইয়ার, কাকে ছাড়বে কাকে রাখবে। এবার এখানে সবাই বলবে, দাদা কি বলছেন, শ্রেয়াস আইয়ার তো ক্যাপ্টেন। হ্যাঁ, অবশ্যই শ্রেয়াস আইয়ার এবং তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন, তাহলে দুজনকে তো টিমে রাখতেই হবে। এবার প্লেইং 11 ইন্ডিয়ার কি হতে পারে আমি তোমাদের বলছি। এই প্লেইং 11 হতে পারে বা কিছুটা দু একটা চেঞ্জেস হতে পারে। দেখো, আমি তো আর মানে ভবিষ্যৎবাণী করি না যে একই রকম হবে, তাই না। কিছুটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবার প্লেইং 11-এ প্রথমে আমি তোমাদের বললাম যে বৈভব সূর্যবংশীর কিন্তু কালকে ডেবিউ ম্যাচ, মানে অভিষেক ঘটবে। এবার দেখো, আমরা সবাই মন প্রাণ দিয়ে চেষ্টা করি অভিষেক বর্মা, মন প্রাণ দিয়ে চাই যে অভিষেক বর্মা এবং বৈভব সূর্যবংশী ওপেন করুক। তারপরে 3 নম্বরে নামবে হচ্ছে ঈশান কিষান। 4 নম্বরে সব থেকে ভালো পজিশন শ্রেয়াস আইয়ারের জন্য 4 নম্বর, তো 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে শিবম ডুবে, ঠিক আছে। শিবম ডুবে আমরা জানি কতটা ভালো খেলতে পারে। তারপরে নামবে অক্ষর প্যাটেল, বহুদিন পর তিনি খেলছে জাতীয় দলে। অক্ষর প্যাটেলের পর ওয়াশিংটন সুন্দর। তারপরে নামবে হর্ষিত রানা, ঠিক আছে। তারপরে নামবে আর্শদীপ সিং বা দি ফাস্ট বোলার এবং সুইং বোলার। তো শুরুর দিকে ভালো সুইং পাবে সে, তাকে হয়তো রাখবে। তারপরে নামবে হচ্ছে প্রিন্স যাদব। এটা হচ্ছে প্লেইং 11, ঠিক আছে। এবার এখানে চেঞ্জেস কিছুটা হলেও হতে পারে। সেটা হচ্ছে, দেখো, সঞ্জু স্যামসন আর ঈশান কিষানকে কিন্তু একসাথে খেলাবে না, কারণ দুজনে উইকেট কিপার। আমার মনে হয় না একসাথে খেলাবে। হয় কালকে সঞ্জু স্যামসন বসবে, না ঈশান কিষান বসবে। 3 নম্বর পজিশনে ঈশান কিষান বা সঞ্জু স্যামসনের মধ্যে যে কোনো একজনকে খেলাবে। আমার মনে হয় সঞ্জু স্যামসনকে খেলাতে পারে। ঈশান কিষানকে কালকের ম্যাচের জন্য ড্রপ করতে পারে, কারণ ঈশান কিষান আগের ম্যাচে ভালো পারফর্ম করেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে তারা একটু বাজিয়ে দেখতে পারে, ঠিক আছে। এটা হতে পারে। আর একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, তার জায়গায় কিন্তু সুরিয়ান শেডকে, যে কিনা মানে ফাস্ট বলও করতে পারে আবার যে ব্যাটও করতে পারে, মানে হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডির মতো। তো নীতিশ কুমার রেড্ডি তো তোমাদের হচ্ছে ইনজুরি হয়ে গেছে, তো সেই কারণে সুরিয়ান শেরকে নেওয়া হয়েছে। তো সে খেলতে পারে, ঠিক আছে। তো এটা চেঞ্জেস হতে পারে। আর প্রিন্স যাদব খেলবে। প্রিন্স যাদবের বদলে প্রসিদ্ধ কৃষ্ণা খেলতে পারে, কিন্তু মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা কালকের ম্যাচ নাও খেলতে পারে, প্রিন্স যাদব খেলতে পারে। তো এই হচ্ছে প্লেইং 11। তো নিশ্চয়ই তোমরা এখন তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে প্লেইং 11 তোমাদের মতে কি বলে। আমি তো এটাই বললাম। তোমাদের মতে বলতেই পারে যে ঈশান কিষান আর সঞ্জু স্যামসন একসাথে খেলবে, কিন্তু সেটা হবে না, ঠিক আছে। আমার মনে হয় হবে না।
এবার দেখা গেলো ম্যাচের কথা তো আর বলা যায় না। এবার কালকের ম্যাচে পুরোপুরি 100% শিওর যে ইন্ডিয়াই কালকের ম্যাচে জিতবে। এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া কালকের ম্যাচে জিতবে তো অবশ্যই। এবার অনেক দর্শকরা অনেক ভাবছে যে অভিষেক শর্মা এবং সূর্যবংশী ওপেন করলে মানে কতটা বিধ্বংসী হতে পারে, এটা কালকে দেখার জন্য অনেক দর্শকরা এক্সাইটেড হয়ে আছে। এবং আরেকটা প্রশ্ন দর্শকদের মনে আসছে যে এবার কি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাই 300 রান কি কালকে করবে ইন্ডিয়া, বা টি-20-তে 300 রান কি তারা করতে পারবে ইন্ডিয়া, এটা একটা কোশ্চেন আসছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের প্লেইং 11 লিখে পাঠাও, এবং 300 রান কি করতে পারবে আজকে, মানে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।